প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং দর্শক শ্রোতা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনারা সবাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই সরকারের সময়েই পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে এবং সকল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিতে আগামী 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন আয়োজন করেছে। ওই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছে। একযোগে সারা বাংলাদেশের সব জেলায় কর্মসূচি দেওয়ার চিন্তা জাতীয়করণ প্রত্যাশী জোট করছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আজ রাতে জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমরা কর্মসূচি নির্ধারণ করার জন্য মিটিংয়ে বসছি এবং এটা আগামী 19 তারিখ জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আজকে সরকারি কর্মচারীরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আজকে আমাদের সরকারি কর্মচারীদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সরকারি কর্মচারীরা আজকে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাব সহ দেশের বিভিন্ন জেলায় প্রতীকী অনশন আজকে তারা পালন করেছে এবং কিছুক্ষণ আগে দেখলাম নিয়ামুল নামে একজন কর্মচারী তার মাকে নিয়ে এই প্রতীকী অনশনে তিনি উপস্থিত হয়ে সরকারের কাছে অবিলম্বে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। একটু চিন্তা করেন তো, একজন কর্মচারী কতটা অসহায় হলে, কতটা নিরুপায় হলে নিজের মাকে নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। আরেকজন সরকারি কর্মচারীকে দেখলাম মহিলা, তিনি তার নাতনি সম্ভবত ছোট বাচ্চাকে নিয়ে আজকের এই প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি উপস্থিত হয়েছেন। আমাদের জোটের নেতা জনাব মোশাররফ হোসেন তিনি আজকে জাতীয় প্রেস ক্লাবের প্রতীকী অনশনে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছেন। আমরা আশাবাদী এই কারণে যে আজকেও মাননীয় অর্থ উপদেষ্টা একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে আমরা পে কমিশন গঠন করেছি, তারা কাজ করছে, তাদের সুপারিশ পেলেই আমরা বাস্তবায়নের জন্য কাজ করব। এটা একটা আশাব্যঞ্জক কথা এবং উনি মূলত আসলে এই ব্যাপারে কথা বলার অথরিটি তার সবচেয়ে বেশি। তো যেহেতু অর্থ উপদেষ্টা মহোদয় ইতিবাচক কথা বলেছেন এবং সরকারি কর্মচারীরা তারাও কর্মসূচি অলরেডি পালন করেছেন এবং করছেন এবং তারা আগামী 1 তারিখ থেকে কলম বিরতির কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছেন। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের কর্মসূচির সাথে মিল রেখে এবং তাদের কর্মসূচির পাশাপাশি আমরা নিজেরাও কর্মসূচি দিতে চাই, সেই জায়গা থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা ইতিমধ্যে এই বিষয়টি আমরা জেনেছি যে 15 সালে পে স্কেলের প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল
15 থেকে 26 প্রায় 11 বছর ধরে পে স্কেলের কোনো প্রজ্ঞাপন হয়নি। এই সময়ের মধ্যে অন্তত 2টি প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল। রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে। আমরা যদি বঞ্চিত থাকতে চাই, আমরা যদি আমাদের অধিকারের ব্যাপারে সচেতন না হই, রাষ্ট্র আমাদেরকে আরো বঞ্চিত করার জন্য চেষ্টা করবে। এই জন্য সময় এসেছে সবাইকে জেগে ওঠা। আসুন আমরা সবাই জেগে উঠি। আমরা সবাই যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আছি, যারা পে স্কেল স্টেক হোল্ডার, সবাই আসুন আমরা আওয়াজ তুলি যে এই সরকার পে কমিশন গঠন করেছে, এই সরকারকেই পে কমিশনের প্রজ্ঞাপন দিতে হবে। আমি আবার বলছি, একটা আওয়াজ আসুন সবাই উঠাই, এই সরকার পে কমিশন গঠন করেছে, এই সরকারকেই পে কমিশনের প্রজ্ঞাপন দিতে হবে। এই আওয়াজটি আমাদের সবার উঠানো দরকার। যদি আমরা সবাই যদি এই আওয়াজটি উঠাতে পারি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, তাহলে দেখবেন সরকারের অবস্থান পে স্কেলের প্রজ্ঞাপন জারির পক্ষে যাবে, যদি আমরা সবাই এটার ব্যাপারে আওয়াজ তুলতে পারি। আর যদি আমরা আওয়াজ না তুলি, আগত যে কর্মসূচিগুলো আমাদের আছে, এই কর্মসূচিগুলো যদি আমরা পালন না করি, তাহলে দেখা যাবে এই সরকারের সময়টা হয়তো এভাবেই কেটে যাবে এবং এই পে কমিশন গঠনের কোনো গুরুত্ব, তাৎপর্য আগামী নির্বাচিত সরকারের কাছে থাকবে না। তারা এসে হয়তো নতুন ভাবে যদি দিতে চায়, নতুন পে কমিশন করবে, লম্বা সময় নিবে। আগামী 5 বছরে পে কমিশন হয় কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে, যেহেতু এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মাওলানা আকরাম খাঁ হলে, এবং ওখান থেকে আমরা একটা কর্মসূচি দেব, আপনাদেরকে অনুরোধ করব আগামী 19 তারিখ সোমবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে উপস্থিত হওয়ার জন্য। ওখান থেকে আমরা কর্মসূচি দেব এবং পরবর্তীতে আমরা মাঠের যে কর্মসূচিটা দেব, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সারা বাংলাদেশে একই দিনে প্রত্যেকটি জেলাতে যদি আমরা মানববন্ধন করার মাধ্যমে এবং জেলা প্রশাসকদেরকে আমরা যদি স্মারকলিপি দেওয়ার মাধ্যমে শক্তভাবে যদি আমরা জানান দিতে পারি, তাহলে আমার বিশ্বাস সরকার দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ তাদের সময়ের মধ্যেই তারা হয়তো পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবে। আর আমরা যদি নীরব থাকি, আমরা যদি নিজেদের ন্যায্য অধিকারের কথা আমরা যদি না বলি, আমরা যদি মনে করি যে এমনিতেই পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যাবে, তাহলে হয়তো এই পে স্কেলের জন্য আগামী 5 বছর আমাকে আপনাকে অপেক্ষা করতে হবে। এবং আমরা অলরেডি 2টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছি, হয়তো 3য় পে স্কেল থেকেও আমাদেরকে বঞ্চিত হতে হবে। এর জন্য আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী আন্দোলনকে বাস্তবায়নের জন্য এখন থেকে প্রস্তুতি নেই। আমরা প্রত্যেকটি জেলায় মানববন্ধন কর্মসূচি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। এটা রাতেই আমরা আজকে ফাইনাল করব। আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে প্রত্যেকটি জেলায় আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি দেওয়া যায় কিনা, এটা আলোচনা করে আমরা নির্ধারণ করার জন্য আমরা চেষ্টা করব। তো আমি আসলে আশাবাদী মানুষ, সবসময় আমি আশাবাদী মানুষ সবসময় কাজ করেছি। একেবারেই এমন অবস্থা যেখানে আসলে আমরা এখান থেকে কোনো কিছু পাবো এরকম কোন রকমের আশা ছিল না, এমন জায়গা থেকে কিন্তু আমরা আন্দোলন সফল করে আমরা বের হয়ে এসেছি। বিশেষ করে শতভাগ উচ্চ পাতার যে আন্দোলনটি, এখানে উপস্থিতি ছিল একেবারেই কম এবং বিভিন্ন ভাবে আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে হতাশ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখেন, আমরা কিন্তু হতাশ হইনি, আমরা লেগেছিলাম, 22 দিন টান আন্দোলন করেছি এবং যার ফলে আপনারা কিন্তু আজকে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকরা বা প্রায় 20 বছর পরে
আপনারা কিন্তু উৎস পাতা আপনাদের বৃদ্ধি পেয়েছে, 25 থেকে 50% মানে পার্সেন্টে উন্নীত হয়েছে। তো এই জন্য আমরা হতাশ হব না, নিরাশ হব না, আমরা আশাবাদী সবসময় থাকব। এবং আমরা যেহেতু আজকেও কালের কণ্ঠ সহ কয়েকটি পত্রিকা, দৈনিক শিক্ষা আমি দেখেছি কয়েকটি পত্রিকা আজকেও রিপোর্ট করেছে যে শিক্ষা উপদেষ্টা মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় আজকে একটি প্রোগ্রামে তিনি কিন্তু ইয়ে করেছেন, আপনার আভাস দিয়েছেন পে স্কেলের প্রজ্ঞাপন জারির বা পে স্কেল বাস্তবায়নের কিন্তু তিনি আভাস দিয়েছেন। যেহেতু তিনি আভাস দিয়েছেন, আমরা কিন্তু এখন স্বপ্ন দেখতেই পারি, আমরা কিন্তু আশাবাদী হতেই পারি। এবং আমার বিশ্বাস, যদি আমরা সবাই জেগে উঠি, আমরা সবাই যদি আমাদের এই দাবিটিকে শক্তভাবে উপস্থাপন করি, সবাই যদি এই পোস্টগুলোকে শেয়ার করি, সোশ্যাল মিডিয়ায় যদি আমরা নিজেরা পোস্ট দেই, এবং এটা আগামী যে আন্দোলনগুলো আসছে এই আন্দোলনে যদি আমরা সবাই যদি অংশগ্রহণ করি, আর সবাই যদি জোরালোভাবে বলিষ্ঠভাবে আমাদের এই দাবি যদি উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস এই সরকারের সময়ই প্রজ্ঞাপন জারি হবে, যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে জাগতে পারি। আর যদি আমরা মনে করি যে জোট আমাদেরকে এনে দিবে বা সরকারি কর্মচারীরা আন্দোলন করে আমাদেরকে এনে দিবে, তাহলে হয়তো বা আমাদের এই প্রজ্ঞাপন জারি নাও হতে পারে। এজন্য সবাইকে বলবো যে আপনারা ব্যাপকভাবে এই বিষয়টাকে আপনারা শেয়ার করেন, এগুলো শেয়ার করেন, এবং আপনারা নিজেরা পোস্ট করেন যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। এই সরকারের সময় আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই। এখানে দেখেন, আমরা এই পর্যন্ত যাই আমরা পেয়েছি সবকিছু কিন্তু আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা পাই। আমাদেরকে অন্যান্য বিশ্বের যে অন্যান্য যে উন্নত রাষ্ট্রের মতো আপনার কোনো কিছু কিন্তু এমনি দেওয়া হয় না, যেটা আপনাদেরকে দিলাম বা আপনারা বৈষম্যে আছেন, আপনাদের এটা দরকার, এটা করে দিব, এরকম কিছু আমাদের কিন্তু হয় না। তো এটা আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। আপনারা অনেক কিছু লিখছেন, আমি আসলে সবকিছু উত্তর দিতে পারি না। এখানে আমাদের একজন লেখছে, মুখলেসুর রহমান সম্ভবত বিএসসি, উনি লেখছেন যে মাদ্রাসার এমপি নীতিমালা সংশোধন ফাইলের কোনো আপডেট পেয়েছেন কি স্যার? এখানে মাদ্রাসা এমপি নীতিমালার ব্যাপারে আমরা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে কথা বলে এসেছিলাম। আপনারা জানেন যে আমার অডিটের কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম। আসলে শুক্রবার শনিবার পর্যন্ত আমাকে আমার প্রতিষ্ঠানের সময় দিতে হয়েছে এগুলো রেডি করার জন্য অল্প সময়ের মধ্যে, যার কারণে আসলে এগুলো সম্পন্ন করতে গিয়ে কিন্তু আসলে আমি ঢাকাতেই আসতে পারি নাই। মন্ত্রণালয় তো যাওয়া দূরের কথা, ঢাকাতেই আমি আসতে পারি নাই। তো আমরা দেখি এই বিষয়টা আমরা খোঁজ নেব, অর্থ মন্ত্রণালয় আছে আমি শুনেছি, দেখি খোঁজ নেব যে এটা কেন হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক যে স্কুলের কলেজের যে এমপি নীতিমালা বারবার পরিবর্তন হচ্ছে, বারবার সংশোধন হচ্ছে, বারবার ইয়ে হচ্ছে এটা। আর আমাদের এই যে আপনার নভেম্বর 2000 সর্বশেষ যেটা আপনার সংশোধন হয়েছিল সম্ভবত 23 সালে মনে হয়, এখন পর্যন্ত এটা এখনো পরে আছে, এখন পর্যন্ত আপনার সংশোধন হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেখি এই বিষয়টা আপনার খোঁজ নেব এটা ইয়ে করার জন্য। চাকরির শুরুতে 10ম গ্রেডের ব্যাপারে আমরা তো অলরেডি এই ব্যাপারে আপনার লিখেছি। আমরা কিন্তু চাকরির শুরুতে 10ম গ্রেডের ব্যাপারে আমরা কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়কে আমরা আবেদন দিয়েছি। এটা সব জিনিস আবেদন দেওয়ার সাথে সাথে আসলে হয় না, এগুলো নিয়ে কাজ করতে হয়। আমরা এগুলো নিয়ে কাজ করবো, আমরা সব যে বৈষম্যগুলো আছে সবগুলো নিয়ে আমরা কাজ করব। কর্মচারীদের ঈদ উৎসব 75%, এটা হওয়া উচিত। এটার সাথে এটা হওয়া উচিত, যেহেতু আমাদের শিক্ষকদের উৎস পাতা বেড়েছে আনুপাতিক হারে, তাদেরও 25% বাড়ানো উচিত। কিন্তু সরকার এই মুহূর্তে আসলে এই সরকার কতটুকু করবে এটা আমরা জানি না। আমরা দাবি জানাচ্ছি যে আগামী উৎসব পাতা, আগামী ঈদুল ফিতর থেকে যাতে কর্মচারীদের উৎসব পাতা যাতে বাড়ানো হয়। ছুটির বিষয়ে আমি মন্ত্রণালয়ে অলরেডি 2-1টি জায়গায় কথা বলেছি, এবং আমাদের যে মাওসির যে ডিজি মহোদয় আছেন ওনাকে আমি কয়েকবার ফোন করেছি, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। দেখি 19 তারিখ সংবাদ সম্মেলন করে মাওসিতে যাওয়ার আমার মানে ইয়ে আছে, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। ওখানে গিয়ে সরাসরি চেষ্টা করবো ওনাকে বলার জন্য। রমজানের স্কুল, এটা তো বললাম আপনাদের রমজান স্কুলের ব্যাপারে। অবশ্যই রমজানের সবার একই রকম ছুটি হওয়া উচিত। রমজান মাস যেহেতু, প্রয়োজনে অন্য যে ছুটিগুলো আমাদের আছে, অন্যান্য যে ছুটিগুলো প্রয়োজনে এগুলোকে কিছু কমিয়ে হলেও রমজান মাসের ছুটিটা দেওয়া উচিত, আমরা এটা চাই। কারণ আসলে আমি নিজের থেকেই বলি, রমজান মাসে মানে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে একটু বিশ্রাম না নিলে রাতে সালাতু তারাবি পড়াটা অনেক কষ্ট হয়ে যায়। এটা আমি নিজের জায়গা থেকে বলছি। এজন্য অবশ্যই আমরা চাইবো যে এটা যাতে ছুটির যে বিষয়টা এটা যাতে সরকার বিবেচনায় নেই। আমরা 19 তারিখ দেখি মাওসিতে গিয়ে কথা বলার চেষ্টা করব। আচ্ছা,
আমরা কর্মসূচি যেগুলো আমরা নির্ধারণ করি, আপনারা আপনাদের মতো করে পরামর্শ দেন, কিন্তু আমরা আমাদের জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের যে সংগঠন আছে, সংগঠনগুলো আছে, সভাপতি, সেক্রেটারি, তাদেরকে নিয়ে মিটিং এর মাধ্যমে আসলে আমরা কর্মসূচিগুলো আমরা করি। আপনারা আপনার মতো করে আপনি হয়তো আপনি দিতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবাই মিলে যেটা মনে করে যে ভালো, এটাই আমরা করি। মাদ্রাসার অষ্টম জ্ঞানের ব্যাপারে একজন শিক্ষক লিখেছেন, এটা মাদ্রাসা অষ্টম জ্ঞানের বিষয়টি আসলে নীতিমালা যদি আমরা পাবলিশ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে বলে বিশ্বাস করি। এই নীতিমালাটার জন্য মূলত এটা আটকে আছে। বদলির ব্যাপারে, বদলির তো আপনার কাজ চলছে, বদলি ইনশাল্লাহ হয়ে যাবে। বদলির ব্যাপারে অনেকবার কথা হয়েছে, মন্ত্রণালয়ে অনেকবার কথা বলেছি, বদলি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করেন, এবং কালকে দেখেছেন আপনারা যে এটা চুক্তি অলরেডি হয়েছে, এবং আমরা বদলি নিয়ে কিন্তু বর্তমান সচিব মহোদয়ের সাথে 2 দিন আলাদা মিটিং করেছি। শুধু ছাড়া আপনার আমাদের এই যে আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের যে আন্দোলন চলাকালীন মিটিং ছাড়াও বর্তমান মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যিনি সচিব, ওনার সাথে আমরা কিন্তু 2 দিন শুধু এই বদলি নিয়ে আমরা কথা বলেছি। এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ বদলি। আপনারা এটি ব্যাপারে সরব থাকেন, এবং আপনারা আপনাদের মতো করে যে প্রচারণাটা সোশ্যাল মিডিয়ায় এটা আপনারা চালিয়ে যান, ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক অনেক ভাই অনেক কিছু লিখছেন, আসলে সবগুলো জবাব দিলে অনেক সময় লেগে যাবে। তো আমরা এখন এই মুহূর্তে আসলে অন্য কোনো বিষয়ে আসলে আমরা প্রায়োরিটি দিতে চাই না। এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই আমাদের যে পে স্কেলের উপর, কারণ আমাদের যে বিক্ষুব্ধ যে দাবিগুলো আছে, ছোটখাটো যে দাবিগুলো আছে, এই দাবিগুলো এগুলো কিন্তু আসলে যে কোনো সরকার ক্ষমতায় থাকুক, আমরা এই আলোচনার মাধ্যমে এইগুলো আমরা কিন্তু আমরা একটা সমাধান হতে করতে পারবো। কিন্তু এই বৃহৎ যে দাবিটা, এটা কিন্তু আসলে এই সরকার যদি আপনার এই সরকারের সময় যদি না হয় তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এটা হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। এই জন্য আমি মনে করি ছোটখাটো যে আমাদের বিক্ষিপ্ত যে দাবি দাওয়াগুলো আছে, এগুলো নিয়ে এখন বেশি সরব না হয়ে আমাদের সবার উচিত এখন আমাদের করা, আপনার কি বলে, আমাদের পে স্কেল নিয়ে আমাদের সরব হওয়া। আমাদের আমি তো মাদ্রাসাতে আমি যেহেতু কাজ করি, তো এখানে কিন্তু আমাদের অনেক বৈষম্য আছে, কিন্তু আমি কিন্তু এগুলো নিয়ে কথা বলি না। কারণ এই কারণে বলি না, কারণ আমি মনে করি যে সবচেয়ে কোনটা নিয়ে বেশি কথা বলা দরকার, কোনটা নিয়ে আমাদের সরব হইলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব, এগুলো কিন্তু আমি বলি। দেখেন, এই পর্যন্ত আপনার এই সরকার আসার পরেও অনেকগুলো আপনার স্কুল কলেজ আপনার জাতীয়করণ করা হয়েছে, কিন্তু বিগত সরকারের সময় এখন পর্যন্ত একটি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। এই যে বৈষম্যগুলো আছে, আরেকটা বিষয় একেবারে না বললেই নয়, আমাদের যে ইবতেদায়ী শিক্ষার্থী যারা আছে তাদের, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা কিন্তু ইতিমধ্যে প্রতিদিন আপনার বিভিন্ন রকমের টিফিন আপনার পাচ্ছে, আর আপনার রুটি, তারপর আপনার দুধ, কলা, ডিম, বিভিন্ন রকমের মানে খাবার দিচ্ছে। অথচ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এই দেশের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের সবার সিম্পিতে আছে, সেই জায়গায় এখানে আপনার তাদেরকে আপনার মনে করেন এই যে খাবারগুলো দেওয়া হচ্ছে না, আর তাদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে না। এরপরেও কিন্তু দেখেন, আমি এগুলো নিয়ে কিন্তু কোনো আন্দোলন কর্মসূচি দেই না, হয়তো কথা বলি কিন্তু কর্মসূচি দেই না, কারণ আমি চিন্তা করি যে আমাদের সবচেয়ে বেশি কোনটা আমাদের এখন বাস্তবায়নের উপকার হবে, এই জায়গা থেকে আমরা কিন্তু কথা বলি। সেই কারণে আমরা কিন্তু আমাদের এখানে দেখেন আপনার পে স্কেলের প্রজ্ঞাপন, এটাকে আমরা মূল হেডিংয়ে নিয়ে আসছি। সাথে আমরা জাতীয়করণের যে বিষয়টি আছে, এটা কিন্তু আমরা সাথে নিয়ে আসছি, যে জাতীয়করণের বিষয়টা যাতে সরকারি রাজনৈতিক দলগুলো যাতে তাদের ইশতেহারে নিয়ে আসে, এটা নিয়ে আসছি। অর্থাৎ আমরা কিন্তু বড় রকমের যে আমার মানে যে দাবির মাধ্যমে অধিকাংশ মানুষ উপকৃত হবে, যে দাবির মাধ্যমে আপনার সবাই উপকৃত হবে এবং বেশি উপকৃত হবে, এই দাবিগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি উপস্থাপন করি এবং এগুলো নিয়ে আমরা কাজ করি। তো বিক্ষিপ্ত দাবিগুলো নিয়ে আমরা পরে হয়তো আমরা কাজ করার সুযোগ পাবো, এবং এগুলো যে কোনো সরকার থাকুক তাদের পক্ষে বাস্তবায়ন করা সহজ হবে। তো আমরা এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের এই দাবিটার ব্যাপারে সবাই সরব হবেন সোশ্যাল মিডিয়ায়, এবং সব জায়গায় এখন আপনারা সবাই কথা বলুন। এবং আগামী 19 তারিখের প্রোগ্রাম, এটা যেহেতু পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের, অর্থাৎ কর্মচারীদের যে সব সংগঠনের যিনি প্রধান আছেন ওয়ারাইস আলী ভাই, ওনাকে আমি দাওয়াত দিয়েছি। উনি বলেছেন ওখানে নেতৃবৃন্দকে নিয়ে উনি থাকবেন, এবং প্রাইমারি কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, ওনারা আমাদের এই প্রোগ্রামে থাকবেন। তো আমি আশা করবো পে স্কেল স্টেকহোল্ডার যারা আছেন সবাই আপনারা এই প্রোগ্রামে আসতে পারেন, এবং পরবর্তীতে জাতীয় প্রত্যাশী জোট যে প্রোগ্রাম দিবে, এই প্রোগ্রামে পে স্কেল স্টেকহোল্ডার যারা আছেন সবাই অংশগ্রহণ করতে পারবেন। আপনি সরকারি হন, বেসরকারি হন, আপনি সাহিত্য শিক্ষিত হন, ডিফেন্সের হন, যেখানেই হন, আপনি কিন্তু আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। কারণ এই প্রোগ্রামটি আমার আপনার সকলের পে স্কেল যারা পান, পে স্কেল যারা অন্তর্ভুক্ত, সবার আন্দোলন। তো আশা করি আমরা এই আন্দোলনটা অন্তত সফলভাবে আমরা ইনশাল্লাহ বের করে আনবো। আমরা চাই যদি সরকার এই আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে
যদি সরকার আমাদের দাবি দাওয়া মেনে না নেয়, তাহলে আমরা কিন্তু এই আন্দোলনটাকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে দিব এবং আন্দোলনের দাবানল কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং এখানে কিন্তু শিক্ষক, সরকারি কর্মচারী, এখানে সাহিত্য প্রতিষ্ঠান এবং অন্যান্য যারা বেতন স্কেলের যারা আপনার পে স্কেলের যারা অন্তর্ভুক্ত, সবাই কিন্তু অংশগ্রহণ করবে। এটা কিন্তু সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। এই জন্য সরকারকে বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেন এবং এর মাধ্যমে আমাদের যারা পে স্কেলের অন্তর্ভুক্ত যারা আছি, যে 11 বছরে যে আমরা বঞ্চিত হয়েছি, এই বঞ্চনার হইতে একটা অবসান ঘটবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের আগামী 19 তারিখ আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সুস্থতা কামনা করে এবং আগামী আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং 19 তারিখের